আওয়াজ শোনার পরে বারবার একদিক গ্রামের এক বাড়িতে যায়, বলে এ তোর একটু মোবাইলটা দাও না, আমার সন্তানটারে খবর নেই। যদি সন্তানের একটু জ্বর হয়, মা ডাক দেয়া বলে দাও না একটু ফোনটা, আমার ছেলেটারে আমি একটু খোঁজ খবর নেই কেমন আছে। ঠিক কিনা কন? এ মুসলমান, এই তো গতকালকেই আমি মাহফিল থেকে আসার সময় মাকে বলতেছি, মা আমি গাড়িতে আছি, আমার বাসা পৌঁছতে প্রায় 3-4 ঘন্টা দেরি হয়ে যাবে, মা আপনি ঘুমায়া যান, চিন্তা করবেন না মা, আমি সময় মতো বাসায় আসবো। কিন্তু এই জনম দুঃখিনী মা, আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে একটা বার শুধু মা বলে ডাক দিলাম, এই এক ডাকের মধ্যে আমার মা শোনায়া দেয়। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা মা বাবারা এভাবে এমন, সন্তান যদি বাইরে থাকে মা বাবার চোখে ঘুম আসে না। আমি মাকে ডাক দিয়া বললাম, মা আপনি কি ঘুমান না? মা উত্তর দিয়া বলে, রে বাবা কলিজার টুকরা রে বাহিরে রেখা আমি মা কেমনে ঘুমাই বলো, কেমনে ঘুমাই? যতক্ষণ পর্যন্ত যায় পেটের খিদাও হারায়া যায়। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, এখানে যদি আমি বলি কে একজন সন্তান আছো যেই সন্তানটা দাঁড়িয়ে বলে, হুজুর আমার মা আমার জন্য কোনো কষ্ট করে নাই, আমি যখন অসুস্থ হয়ে যাই আমার মা ঠিক মতো খেয়েছিল, ঠিক মতো ঘুমাইয়াছিল, এমন যদি একজন ব্যক্তিরে আমি হাতটা উঠে বলি পাওয়া যাবে? এমন সন্তান কে আছে? কিন্তু হাজারো সন্তান এখানে পাওয়া যাবে, যেই সন্তান ডাক দেয়া বলবে, হুজুর আমি যখন অসুস্থ হয়ে যাই, মা যখন জানতে পারে আমি অসুস্থ, আমার মাথা ব্যথা করতেছি, আমার পেট ব্যথা করতেছি, আমার মা শোনা মাত্রই ঘুমাইতে আর পারে না, খাইতেও পারে না। কথা কন ঠিক কিনা? এমন বাবা আর মা আছে না নাই রে বাপ? এ মুসলমান, আজকে যাদের মা বাবা বেঁচে নাই তারা বুঝতেছে মা বাবা হারার কি যন্ত্রণা, কিন্তু যাদের বাবা মা বেঁচে আছে আজকে ভাইরা, এ আমার যুবক ভাইয়েরা ভালো করে শোন, যাদের পিতা মাতা আজকে বেঁচে আছে রে বাবা, বাবা মায়ের সেবা যত্ন কর, বাবা মায়ের খেদমত কর, কারণ যেই দিন তোমার বাবা আর মা দুনিয়ার বুকে বেঁচে থাকবে না, ওই দিন হাজারো কান্না করবি, হাজারো কান্না করবি, তোর মা আর কিন্তু এরকম পাওয়া যাবে না। ঠিক কিনা কর? দুনিয়ার মধ্যে তুমি ঘুরতে থাকবা, হাজার হাজার মানুষ দেখতে পারবা, ফুফু আছে, চাচি আছে, খালা আছে, মামি আছে, দুনিয়ার মধ্যে চাচা চাচি, নানা নানি, ভাই বন্ধু, অনেক আত্মীয় স্বজন আছে, অনেক আত্মীয় স্বজনের মুখটা তুমি দেখতে পারবা, কিন্তু ওই মা আর বাবার মতো মুখ দুনিয়ায় একটাও হবে না। কথা কন ঠিক কিনা? হায় সেই বাবা মা যার নাই সে বুঝে বাবা মাটা কি জিনিস, বাবা মার কত দাম। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে, অনেক যুবক আছে, এই বাবা মা অসুস্থ আছে, বাবা মা খাইছে কি খায় নাই কোনো রকমের খোঁজ খবর নেয় না। তাকে যদি বলা হয়, ও ভাই তোমার বাবা মা পাশের ঘরে অসুস্থ অবস্থায় আছে, খায় নাই, তুমি কি একটা বার খোঁজ নিয়েছো? কপাল পোড়া জবাব দিয়া বলে, রে ভাই আমি একটা মানুষ, কয়টা মানুষের খোঁজ খবর নেই। ঠিক না? কয় একদিকে আমার বিবির সমস্যা, একদিকে আমার স্ত্রীর সমস্যা, একদিকে আমার সন্তানের সমস্যা, এখন আমি কোন জিনিসটা সামলাই বলো তো দেখি? আমিও তো মানুষ, আমারও তো একটু বিশ্রামের দরকার আছে। এ কপাল পড়া হতভাগা, ভালো করিয়া শুন, যারা আজকে
আজকে এই দলিলটা দাও রে বাবা। তুমি চিন্তা করে দেখো, তোমার আজকে যে পেরেশানি, তোমার আজকে যেই টেনশন, তোমার আজকে যেই ব্যস্ততা, তোমার আজকে যেই সংসার, এই সংসার, এই ব্যস্ততা, এই সংসার একদিন তোমার বাবা মায়েরও ছিল কি ছিল না? বাবা মা যত ব্যস্ত থাকুক না কেন, বাবা মা যত পরিশ্রমই করুক না কেন, বাবা মা যত অসুস্থই থাকুক না কেন, একটা বারের জন্যেও সন্তানের খোঁজ খবর নেওয়া বাদ দেয় নাই, একটা বারের জন্য সন্তানকে দূরে রাখে নাই। এ দুনিয়ার মুসলমান, তুমি মনে করতেছো তুমি শুধু একাই সংসার করতেছো, তোমার এই একাই শুধু সন্তান আর বিবি আছে, তোমার এই শুধু চাকরি আর তোমার এই শুধু ব্যস্ততা আছে। এ বন্ধুরে, তুমি যখন যে অবস্থায় যে ব্যস্ততাগুলো দেখাও, ওই ব্যস্ততাগুলো, ওই কাজগুলো তোমার বাবা মায়েরও এক সময় ছিল। কথা কন ঠিক কিনা? এতগুলি কাজ থাকার পরেও, এতগুলি ব্যস্ততা থাকার পরেও একটা বারের জন্য তোমার সন্তানকে দূরে ফেলাইয়া দেয় নাই, তুমি সন্তানকে কখনো রাগ করে পাঠাইয়া দেয় নাই। একবার তুমি এত কষ্ট করে কাজ করার পরেও যখন সন্তান খায় নাই, এই কথাটা মনে পড়ে, সঙ্গে সঙ্গে মা নিজে না খাইয়া ওই ভাগটা সন্তানের জন্য রেখে দেয়। আছে না নাই? তাহলে যেই মা, যেই বাবা সন্তানের একটু রোগ হলেই আর থাকতে পারে না, ছটফট ছটফট করে, সেই মায়ের সন্তান যদি, মা বেঁচে থাকতে সন্তান যদি কবরে যায়, সেই মায়ের আফসোস, সেই মায়ের পেরেশানিটা কেমন হবে একটু চিন্তা করে। ওই যে মনে আছে গাছতলায় বা মা কাঁদতেছে, মনে আছে তো? বুড়ি মা গাছতলায় বসে বসে কান্দে, বলে যুবক কেন কান্দি জানো? ওই যে আমার কলিজার টুকরা সন্তানটা গত কয়েকদিন আগে মারা গেছে, আমি এখনো তাকে আদর সোহাগ দিতে পারি নাই, আমি তা